কে কাটা নিয়ে আর কয়েকটা সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, এগুলো একটু শিখে। এগুলো আমাদের প্রায় আমরা এই কথাগুলো বলে থেকে থাকি। ইঁদুরে আমার জামা কেটে দিয়েছে। ইঁদুরে আমার জামা কেটে দিয়েছে। এই এখানে কাটা বলতে আমরা টু মেক এ হোল ব্যবহার করি। কি ইঁদুরে কোনো কিছু কেটে দিলে, হ্যাঁ, তোমার টু মেক এ হোল এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে ইঁদুরে আমার জামা কেটে দিয়েছে। মাউস কেটে দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কেটে দেওয়া টু মেক এ হোল, তাহলে মেকের থার্ড ফর্ম কী হবে? মেড। দ্য মাউস হ্যাজ মেড এ হোল ইন মাই শার্ট। তাহলে এগুলো আমার জামা কেটে দিয়েছে। দ্য মাউস হ্যাজ মেড এ হোল ইন মাই শার্ট। বোঝা গেল? এইবার দেখো, এটা যদি পোকা হয়, পোকায় আমার জামা কেটে দিয়েছে, যেখানে ইঁদুরের জায়গায় পোকা বলতাম, ইংরেজিটা একই রকম হবে। সেখানে পোকার জায়গায় আমরা কী বলতাম? মাউথ, মথ, MOTH। মথ হ্যাজ মেড এ হোল ইন মাই শার্ট। অনেক কেটে দিয়ে পোকায় আমার জামা ফুটো ফুটো করে দিয়েছে। জামা কেটে দিয়েছে বলে না বললাম, ফুটো ফুটো করে দিয়েছে, ফুটো ফুটো করে দিয়েছে। এই যদি বলতাম ফুটো 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 করে দিয়েছে, সেখানে কী হতো? চেঞ্জটা কোথায় হতো? মথ হ্যাজ মেড, এখানে এটা আর বলতাম না, তখন বলতাম হোলস। মথ হ্যাজ মেড হোলস ইন মাই শার্ট। বোঝা গেল? এবার আরেকটি ইংরেজি দেখা যাক। তোমার মাইনে থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। তোমার মাইনে থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। এইখানে কেটে নেওয়া মানে বাদ দেওয়া, ডিডাক্ট। তোমার মাইনে থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। কাটা যাবে বা কেটে নেওয়া হবে, কাটা যাবে বলতে পারো, কাটা যাবে বা কেটে নেওয়া হবে। তাহলে সাবজেক্ট কোনটা? 500 টাকা। ভার্ব কোনটা? কাটা হবে বা কাটা যাবে। কোত্থেকে? কোত্থেকে? তোমার মাইনে থেকে। ওই সেই আগের ওয়ার্ড অর্ডারগুলো এগুলো খেয়াল করলে বুঝতে পারবে যে কোনটার পর কোনটা লিখবো। তাহলে ₹500 উইল বি, এটা ভবিষ্যতের কথা, উইল বি ডিডাক্টেড from your salary। তোমার মাইনে থেকে 500 টাকা কাটা যাবে। ₹500 উইল বি ডিডাক্টেড ফ্রম ইয়োর স্যালারি। দেখো, একই কাটা কত রকমভাবে ব্যবহার করছি। এইবার দেখো, আজকাল তো চতুর্দিকে খুব নেশা ভাঙ করা হয়, অনেকে ড্রিঙ্ক করে দেখা যায়, অল্প বয়সের ছেলেরাও, তাদেরও দেখা যায় ড্রিঙ্ক করতে, বড়রাও ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার পর সে অনেকক্ষণ নেশাগ্রস্ত অবস্থা থাকে, তার নেশা এখনও কাটেনি। আমরা যদি এই কথাটা বলি, তার নেশা এখনও কাটেনি।
নেশা এখনো কাটেনি। নেশা ইংরেজি বলতে নেশাগ্রস্ত অবস্থা, তার নেশা এখনো কাটেনি, তার নেশাগ্রস্ত অবস্থা, তার ইনটক্সিকেশন। হ্যাঁ, তার নেশা, তার নেশাগ্রস্ত অবস্থাটা সেটা হচ্ছে হিজ ইনটক্সিকেশন, হিজ ইনটক্সিকেশন কাটেনি, কেটেছে, কাটেনি, নেগেটিভটাকে যদি তুমি পজিটিভ করো, কেটেছে। হ্যাঁ, এই যে কেটেছে বা কাটেনি, এটা মানে তার মানে এখনো চলে যায়নি। ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? ইজ ইনটক্সিকেশন হ্যাজ নট, দেখো ইয়েটের ব্যবহার হলো, হ্যাজ নট ইয়েট বিন পাসড অ্যাওয়ে, PASS passed away. His intoxication has not yet been passed away. এইবার দেখো এই যে passed away, passed away তোমাদের আগে একবার বলেছিলাম, মনে আছে কিনা জানি না, এটা আমরা আরেক জায়গায় খুব ব্যবহার করি। যে কেউ মারা গেলে সেক্ষেত্রে আমরা পাস্ট অ্যাওয়ে কথাটা ব্যবহার করে থাকি। যেমন যদি বলি গত রোববার বা সোমবার বা মঙ্গলবার যাই বলো না কেন, গত রোববার তার বাবা মারা গেছে, এই কথা যদি আমরা বলি, গত রবিবার তার বাবা মারা গেছে। সাবজেক্টে তার বাবা, হিজ ফাদার, মারা গেছেন, হ্যাজ পাসড অ্যাওয়ে, কবে? গত রবিবার, অন লাস্ট, রোববার ইংরেজি সানডে। তাহলে হিজ ফাদার, দেখো এত ভুল হচ্ছে লিখতে আমার, হিজ ফাদার, একটু খেয়াল না করলে এইভাবে ছেড়ে দিতাম, হিজ ফাদার, his father has passed away on last Sunday. বোঝা গেল? এবার ধরো আরেকটা যদি বলি, গান বাজনার ক্ষেত্রে তাল কেটে যাওয়া, আমরা একটা বলি তার তাল কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে, তাল কেটে যাওয়া ইংরেজি কি? তার গানের তাল কেটে যাচ্ছে। তারপরে সে গান গাইছে, তার সঙ্গে তাল মিলছে না, সেক্ষেত্রে আমরা কি বলবো? হি ইজ সিঙ্গিং আউট অফ টিউন। তার গানের তাল কেটে যাচ্ছে, হি ইজ সিঙ্গিং আউট অফ টিউন। এবার দেখো এই আউট অফ টিউন, টু সিং আউট অফ টিউন, গানের সঙ্গে তাল না রাখা, এটাকে যদি এরকম বলা হয়, ভালো গাইয়ে কখনো তাল কাটে না। ভালো গাইয়ে কখনো তাল কাটে না, তার মানে ভালো গাইয়ে কখনো তাল ছাড়া গায় না। হ্যাঁ, ভালো গাইয়ে এ গুড সিঙ্গার, তাহলে আমরা কি বলবো? এ গুড সিঙ্গার SINGR, তাই তো নাকি? এ গুড সিঙ্গার নেভার সিংস, কখনো গান গায় না,
কি তাল ছাড়া? আউট অফ টিউন। A good singer never sings out of tune. আরেকটা কথা আমরা বলি, নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করো না। নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করো না। নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করো না। কী হবে এটা? করো না, যেও না, খেয়েও না। আমরা কি ডু নট দিয়ে বলি? যেও না, ডু নট গো, করো না, ডু নট ডু। পরে যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কেটো না। ইংলিশটা হবে এরকম, পরে যাত্রাভঙ্গ করার জন্য। এখানে যাত্রাভঙ্গ বলতে তার মুখে কালিমা লেপটা করা, তার কাজকর্মটাকে নষ্ট করে দেওয়া, সেরকম। তাহলে ডোন্ট cut your nose to spite মানে কালিমা লিপ্ত করা, to spite others face, others face. Don't cut your nose to spite others face. বুঝে গেল? এবার দেখো, এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, পরের যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কাটা উচিত নয়। এরকম তো আমরা বলি যে পরে যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কাটা ঠিক না, বলি তো। পরের যাত্রাভঙ্গ করতে নিজের নাক কাটা উচিত না। উচিত নয়, উচিত নয় মানে কি? এটা বুদ্ধিমানের কাজ নয়। ইট ইজ নট ওয়াইজ, ইট ইজ নট ওয়াইজ। এখানে পরের যাত্রাভঙ্গ করতে নিজের নাক কাটা উচিত না, নিজের মানে ওন। তাহলে কি বলবো আমরা? ইটস নট ওয়াইজ, it is not wise to cut, এবার কি হবে? to cut one's nose, মানে নিজের কান না, নিজের নাক। to cut one's own nose, নিজের নাক, to spite others face. It is not wise to cut own nose to spite others face. হয়েছে? এবার আরেকটা দেখা যাক। সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ের মরশুম, চুল টুলগুলো অনেক বড় হয়ে গেছে। এইবার বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার চুল কাটা দরকার, চুল কাটা দরকার, চুলটা কেটে ফেলো, চুল কাটো। এগুলো তো আমরা কী বলবো, কী ইংরেজি বলবো? এসব ক্ষেত্রে যে আমরা ইংরেজি বলবো, ধরো আমি যদি বলি আমার চুলটা কাটা দরকার, চুল কাটা দরকার। দরকারও সেই নিট কথাটা আমরা যে ব্যবহার করেছিলাম। তাহলে আই নিড দুটো হতে পারে, এখানে ক্লিপও হতে পারে, ক্রপও হতে পারে, দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি।
CLIP, ক্লিপ অথবা ক্রপ, এই দুটো মানেই কাটা বোঝাবে এখানে। তাহলে আই নিড মাই হেয়ার ক্লিপড, CLIPPED। পি এর আগে একটা ভাওয়েল রয়েছে, আই রয়েছে, সেই জন্য যখন এই পার্টিসিপেল যোগ করেছি বা করেছি, তোমাকে থার্ড ফর্মে এনেছি, তখন একটা পি জায়গায় দুটো পি হয়ে গেছে। অথবা আই নিড মাই হেয়ার ক্রপড, CROPPED। তোমার চুলটা এক্ষুনি কেটে ফেলো, কাটিয়ে নাও, চুলটা কাটিয়ে এসো, এরকম যদি বলি, এক্ষুনি তোমার চুলটা কাটিয়ে ফেলো, সেক্ষেত্রে আমরা কী বলবো? ক্রপ ইয়োর হেয়ার। বলবো ক্রপ ইয়োর হেয়ার। অথবা আরেক রকমভাবে আমরা বলতে পারি হ্যাভ ইয়োর হেয়ার ক্রপ। তোমার চুলটা কাটিয়ে ফেলো, হ্যাভ ইয়োর হেয়ার ক্রপড। অথবা হ্যাভ ইয়োর হেয়ার ক্লিপড। বোঝা গেল? তাহলে এই কটা করে নাও। ওকে, আশা করি কিছুটা তোমাদের বোঝাতে পেরেছি। এইগুলো প্রায় রোজই আমাদের ব্যবহার হয়, সুতরাং ইংরেজি যদি কথা বলতে হয় আমাদের, তাহলে এগুলো শিখে রাখা প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ।